আপনি যদি ইউরোপে বৈধভাবে চাকরিতে যেতে চান, এখন একটা সুবর্ণ সুযোগ আপনার কাছে কিন্তু হাতছানি দিচ্ছে। সেটি হচ্ছে ইউরোপের সেনজেন একটা দেশ, খুব শান্তির একটা দেশ, সেটি হচ্ছে পর্তুগাল। পর্তুগালের D1 ভিসা অ্যাভেলেবল হচ্ছে, কারণ ইন্ডিয়ান ভিসাও খুলে গেছে। টুরিস্ট ভিসা আপনার পর্তুগালে এম্বাসি ফেস করা খুব ইজি হয়ে যাবে, খুব র্যান্ডম হয়ে যাবে। তো পর্তুগালের D1 ভিসা আপনি ফেস করতেই পারেন, আপনি ইন্টারভিউ টিকলেই আপনার ভিসা কনফার্ম হয়ে যাবে। তো এই দিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। চলুন শুরু করি। শুরু করার আগে আমি তামিম মাহদি সিভিসা লিংকের পক্ষ থেকে রিকোয়েস্ট করবো একটা, সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটির পাশে ক্লিক করে রাখুন। কারণ ইউরোপে যে সকল দেশগুলো খুব হাইলি ডিমান্ডেবল এবং কিভাবে জব নিচ্ছে সবগুলো তথ্যই আমি এই চ্যানেলে দিতে থাকবো রীতিমতো। সো আপনারা যারা মনে করতেছেন যে ইউরোপে যাবেন সুষ্ঠুভাবে, নিরাপদভাবে, সুন্দরভাবে, তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা মনে করতেছেন যে দরকার নেই, তাদের দরকার নেই। তো আপনারা যখন নিরাপদ থাকবেন, নিরাপদভাবে বিদেশ যাত্রা করবেন, আপনার স্বপ্ন পূরণ করবেন, তখন এই চ্যানেলের সার্থকতা। তো চলুন কথা না বলে এই ভিডিওটি শুরু করি। এবং পর্তুগালের D1 ভিসা কেন, প্রথমে কথা বলি যে কেন আপনি পর্তুগাল চুজ করবেন। বাই, পর্তুগাল চুজ করার একমাত্র কারণ আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে সেনজেনভুক্ত দেশ, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ। দেখেন, শুধুমাত্র সেনজেনভুক্ত কিন্তু না, এটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ। দেখেন, মানে সেনজেনভুক্ত হওয়ার কারণে আপনি কিন্তু ওই দেশ থেকে যে কোনো দেশে মুভ করতে পারবেন ইজি। কোনো ধরনের মানে ভিসা আপনাকে করতে হবে না। পর্তুগাল থেকে আপনি ইতালিতে যাবেন, পর্তুগাল থেকে আপনি অন্য কোনো দেশে যাবেন, জার্মানিতে যাবেন, ফ্রান্সে যাবেন, আপনার কোনো ধরনের ভিসা করতে হবে না। আপনি জাস্ট বাস নিয়ে বা ট্রেনে আপনি চলে যাবেন, কোনো সমস্যা। তো এই যে এই সুযোগটা আপনি পর্তুগালে গেলেই পাবেন। D1 ভিসা, D1 ভিসা কি জিনিসটা, এটা একটা মানে লং টার্ম রেসিডেন্স পারমিটের একটা ভিসা। সেটা হচ্ছে আপনি অনেক দিন ধরে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, খেতে পারবেন, আপনি সেখানে ইনকাম করতে পারবেন, এই ধরনের একটি ভিসা। এই ভিসা অ্যাপ্লাই বা প্রসিডিউরটা এখন বাংলাদেশের জন্য খুব সহজ হয়ে যাচ্ছে, তাই আপনি পর্তুগালকে চুজ করতে পারেন। দেখেন, আর একটা জিনিস, সেটা হচ্ছে পর্তুগালের কারেন্সি কিন্তু ইউরো, অর্থাৎ এটি ইইউ ভুক্ত দেশ, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ। যেটা ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ হওয়াতে এখানে কিন্তু ইউরো কারেন্সিটা চলে। তো আপনি ইউরো কারেন্সির ডিমান্ডটা আপনি জানেন যে ইউরো কারেন্সি একটা ভ্যালুয়েবল একটা কারেন্সি। তো এই কারেন্সিতে বেতন পাওয়া মানে আপনি বুঝতেই পারছেন আপনার ভবিষ্যৎ কি হইতে পারে। আর একটা বিষয় হচ্ছে, পর্তুগালের সবকিছু নিরাপদ। আপনি অন্যান্য দেশগুলোতে যাবেন যেখানে ইটালি আছে, মানে সেনজেনের মধ্যেও ইটালি আছে, বা আপনি যদি মনে করেন যে সার্বিয়া আছে বা অন্যান্য কান্ট্রি নন সেনজেনের মধ্যে যেগুলো আছে, সেই কান্ট্রিগুলো থেকে পর্তুগাল অনেক নিরাপদ। এবং এই পর্তুগালে আপনি যদি যেতে পারেন, তাহলে আমি বলবো আর কোনো কিছুর দিকে তাকানোর দরকার নাই। এই পর্তুগালে এখন যদি আপনি D1 ভিসাতে যেতে পারেন, এখানে কিন্তু বেতন হাই, অনেক হাই, 1000 ইউরো থেকে শুরু করে, মানে এটা সর্বনিম্ন 1000 ইউরো, তারপরে আপনার বেতন হবে ইনশাল্লাহ। এখন যদি আমি বলি ইউরোপের এই দেশটিতে, পর্তুগালে আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে পর্তুগালে কম টাকায় আপনি থাকতে পারেন, বা কম ইউরো খরচ করে আপনি পর্তুগালে থাকতে পারবেন। দেখেন, অন্যান্য দেশ থেকে কিন্তু অনেক মানুষ বা অনেক মানে পিপলই কিন্তু আপনার হচ্ছে এই পর্তুগালে চলে আসে সেনজেনের অন্যান্য কান্ট্রি থেকে, যাদের হচ্ছে রিমোট জব, মানে ঘরে বসে করতে পারে, তারা কিন্তু পর্তুগালে এসে থাকে। কারণ পর্তুগালে সবকিছুর কস্ট কম, পর্তুগালে সবকিছু মানে থাকা, আবাসন এবং সবকিছু মিলেই পর্তুগালে সবকিছু কম, তাই এরা পর্তুগালে এসে থাকার চেষ্টা করে। পর্তুগালে কোন ধরনের কাজের সুবিধা আছে আমি একটু লিস্ট করে রেখেছি। সেটা হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, ওয়্যার হাউস, ফ্যাক্টরি, এগ্রিকালচার, কনস্ট্রাকশন, লজিস্টিক অ্যান্ড কেয়ার গিভার, এই ধরনের কাজে প্রচুর ডিমান্ড পর্তুগালে। সো আপনারা যারা হোটেল, রেস্টুরেন্ট, ওয়্যার হাউস, মানে ফ্যাক্টরি, তারপরে এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন, লজিস্টিক আর কেয়ার গিভিং পারেন, বা যাদের একটা সার্টিফিকেট আছে, সুন্দর করে বলতে পারেন, মানে ইন্টারভিউ দিলে খুব সহজে আপনি পারবেন, টুকটাক ইংরেজি জানা আছে, বা আপনি ইংরেজিতে ইন্টারভিউ দিতে পারবেন, তো তাদের জন্য আমি বলবো D1 ভিসা, পর্তুগালের D1 ভিসা পারফেক্ট। এই স্কিলগুলো থাকলে এবং যদি আপনি ইংরেজিটা জানা থাকে, তা ইংরেজিতে খুব ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন, তাহলে D1 ভিসা আপনার জন্য পারফেক্ট। D1 ভিসার কি কি সুবিধা আছে আমি এখন আলোচনা করব। দেখেন, প্রথমত বলি, বৈধভাবে আপনি যদি পর্তুগাল ভিসায় কাজ করে হচ্ছে বসবাস করতে চান বৈধভাবে, তাহলে D1 ভিসা হচ্ছে সব থেকে পারফেক্ট একটা ভিসা। এবং এই ভিসাতে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট পাবেন, এবং এটি যেহেতু সেনজেন একটা কান্ট্রি, আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারতেছেন। আর আগেও বলছি, এবং এই যে এইটা একটা আপনি ফ্যামিলি মাইগ্রেশন করতে পারেন, বা আপনি হচ্ছে মানে ফ্যামিলিকে নিয়েও আপনি পরবর্তীতে যাইতে পারবেন। এবং এই D1 ভিসায় যদি আপনি লং টার্ম থাকেন, 5 বছর 10 বছর যদি আপনি পর্তুগালে থাকেন, তাই এই D1 ভিসাতে আপনার কাজের দক্ষতা এবং সব মিলিয়ে কোম্পানির সাথে যদি আপনি ভালো সম্পর্ক রেখে থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবেও পারবেন, বা ওইখানে নাগরিকত্ব পরবর্তীতে পেতেও পারেন। খুব একটা কঠিন বিষয় আপনার জন্য হবে না যদি আপনি লং টার্ম ধরে থাকেন। তো এখানে আমি বলি যে কিভাবে আবেদন করবেন, সবকিছু ইন ডিটেলে, আবেদন করতে কি কি লাগবে ইন ডিটেলে আমি নেক্সট একটা ভিডিও বানাবো, সেখানে আমি
ওয়েবসাইট, কোন জায়গায় কি আপলোড করবেন না করবেন, এরকম একটি ভিডিও আপলোড করব যে আপনি নিজে কিভাবে পর্তুগালে আবেদন করতে পারেন এবং সবকিছু প্রসিডিওর করতে পারেন। আপনার মনে হতে পারে যে পর্তুগালে নিজে নিজে আবেদন করা সম্ভব না, কিন্তু আমি আপনাকে দেখাবো কিভাবে নিজে নিজে আবেদন করে এটি সম্ভব। এবং যদি আপনি একটু চোখ কান খোলা রাখেন তাহলে অনেকগুলো মানুষ কিন্তু, অনেক বাংলাদেশি অনেক কর্মীও কিন্তু পর্তুগালে গেছে যে নিজে নিজে আবেদন করে। সো এটা অসম্ভব কিছু না। এখন আমি আপনাকে বলি যে এখানে কিন্তু কারা আবেদন করতে পারবেন, এটা যদি আমি দেখি যে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট আছে, পর্তুগালে এমপ্লয়ারের একটা জব অফার আছে, পর্তুগালে এমপ্লয়ারদের একটা জব অফার আছে, এমপ্লয়ার কন্ট্রাক্ট আছে, পুলিশ ক্লিয়ারেন্স আছে, মেডিকেল ইন্স্যুরেন্স আছে, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র, আপনার যে D1 ভিসা করতে যেগুলো কাগজপত্র প্রয়োজন সেগুলো আপনার আছে, তাহলে কিন্তু আপনার এগুলো লাগবে। বেতন সর্বনিম্ন আমি বলেছিলাম যে 1000 ইউরোর সর্বনিম্ন হইতে পারে, বা একটু কম হইতে পারে, বা 900 ইউরো হইতে পারে, 900 থেকে 1000 ইউরো সর্বনিম্ন। এটা এই ক্যাটাগরি ভিসা। আপনার আর কি কি ডকুমেন্ট লাগতে পারে, আপনার ট্রাভেল এবং মেডিকেল ইন্স্যুরেন্স, পুলিশ ক্লিয়ারেন্স আমি বলেছি, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, যেটা আপনার যে কোম্পানির সাথে আপনি কন্ট্যাক্ট করবেন সেই কোম্পানির এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, পাসপোর্ট সাইজ ফটো, তারপরে হচ্ছে প্রুফ অফ অ্যাকোমোডেশন, আপনি কোথায় গিয়ে থাকবেন এগুলো, এবং অন্যান্য সহায়ক নথি। যখন আমি আরেকটি ভিডিও বানাবো ওই ভিডিওতে ডিটেলস আলোচনা করবো যে পর্তুগালে এইগুলো আপনি করতে পারবেন। তো এইটাই হচ্ছে আজকের ভিডিও। তো D1 ভিসা, পর্তুগালের D1 ভিসা নিয়ে যদি আরো বিস্তারিত জানতে চান কমেন্ট করতে পারেন, বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি তামিম মেহেদী আছি আপনাদের সাথে নিরাপদ যাত্রাতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।